তোমরা সবাই? আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো হঠাৎ করে দেখি তোমার দাদা একটা বড় রুই মাছ নিয়ে চলে এলো। আমি তো রান্না করেছিলাম ডিমের ঝোল ভাত, এবার তোমার দাদা নিয়ে আসলো বাজার থেকে একটা বড় রুই মাছ। আজকে লটারি লেগে গেছে জানো তো, আজকে দুপুরে খাওয়া দাওয়াটা জমে যাবে। তো তারপরে মনে করলাম তাহলে রুই মাছটা পাতলা ঝোল করবো ভেবেছিলাম, তারপরে দেখছি বেগুন আছে ফ্রিজে, আলু আছে, তো আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করব বলে তখন মাছটাকে কেটেই নিয়ে এসেছিলো নিচের থেকে। তো আমাদের এখানে নিচেই মাছ পাওয়া যায় জানো, বিল্ডিংয়ের নিচেই মাছ পাওয়া যায়। তো মাছগুলো কেটে নিয়ে আমি সুন্দর করে ধুয়ে এখানে থালাতে সাজিয়ে রেখেছি। এবার মাছগুলোর পিস দেখো খালি, আর মাছটা একদম জ্যান্ত আর খুব সুন্দর রুই মাছ। আমাদের এখানে নদীর জলের মাছ পাওয়া যায়, মানে বরফের মাছ পাওয়া যায় না, এখানে জ্যান্ত মাছই পাওয়া যায়। তো এই মাছটা কিন্তু জ্যান্তই ছিল বন্ধুরা। তো এবারে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। আর এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে তেল গরম হয়ে গেছে, ওদিকে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, কড়াটা গরম হয়ে গেছে তেলটা। এবারে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। আর মাছ ভাজতে খুব সাবধানে মাছ ভাজবে জানো, কারণ যারা নতুন রাঁধুনি তারা হয়তো জানে না, কিন্তু মাছ ভাজা অনেক সময় মাছের তেল ছিটে আসে গায়ের উপরে, তাই একটুখানি সাবধানে খুন্তি দিয়ে মাছগুলো ছাড়বে, খুবই ভালো হবে। তো আপনাদের দাদা এখন অফিস থেকে এসেছে, মাছটা নিয়ে এসেছে। আমি তো ডিমের ঝোল ভাত রান্না করে ফেলেছিলাম, তারপরে ও মাছ নিয়ে এলো বলে আবার সেই মাছ করতে হলো আমাকে। তো দেখো এখানে আমি সুন্দর করে বেগুন কেটে নিয়েছি, একটা বড় সাইজের বেগুন আর দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে, সব মাছগুলো ভাজা করে নেব। আর এখানে শিলেতে মশলা করে নিচ্ছি বন্ধুরা, দেখো শিলেতে। আর শিলের মশলা খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা রাখে। আমি আদা জিরে বেটে রেখেছি, কাঁচা লঙ্কাও আছে, আর এখানে শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। আর এরকম মশলা, বাটা মশলা খাওয়া খুবই ভালো। একটু হাতটা হয়তো জ্বালা জ্বালা করবে, কিন্তু খেতে তো টেস্ট বলো। মিক্সারের থেকে বাটার থেকে, আমার মিক্সারও আছে, কিন্তু আমি মিক্সারের থেকে এতেই বাটা ভালো লাগে। তো আমরা ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা জিরে। এবার জিরেতে হালকা করে ভালো করে ফ্রাই হয়ে গেলে আলু ভাজা রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার মশলা যে বাটা মশলা করেছিলাম আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দিয়ে কষে নেব। ভালো করে তেল ছুটে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা ছুটেই এসেছে, মানে তেল ছুটে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবারে বেগুনটা আর আলু তো দিয়েই দিয়েছিলাম প্রথমে, এবারে বেগুন ভাজাগুলোও দিয়ে দেবো। আলু বেগুন ভাজা করে নিয়েছিলাম, অনেকে কাঁচাই দেয়, কিন্তু আমি ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে বলো প্লিজ। আর কোথা থেকে তোমরা দেখছো সেটাও জানিও আমাকে। আর তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও বলবে, হ্যাঁ। আমার খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে কথা বলতে। তো তোমরা বলবে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আর আমাদের ভিডিওটা কেমন লাগছে। আর তোমরা আরও কি নতুন নতুন নিত্য নতুন রেসিপি দেখতে চাও সেইগুলোও বলবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার দেখো তেল পুরো বেরিয়ে এসেছে, মানে মশলাটা কষা হয়ে গেছে, তেলটা পুরো বেরিয়ে এসেছে। এবারে আমরা কি করব, এতে জল দিয়ে দেবো। এখন ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, জল ঝোল এবারে ফুটে উঠেছে। এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো এতে। আর 5 মিনিট মতন মাছ দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা। তারপরে দেখো টকবক করে ফুটছে কেমন। আর এরপরে ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কেটে রেখেছি। আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা আমাদেরকে। বাই বাই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বন্ধুরা, বাই বাই।